চলে এসেছি শীতের শুরুতে পিঠার পার্বণ নিয়ে। ছোট ননদ এসেছে, সব ননদই ছিল কিন্তু সবাই চলে গেছে, ছোট ননদ রয়ে গেছে। ওরা তো আবার ঝাল পিঠা খেতে পছন্দ করে, তাই ঝাল দিয়ে শুরু করব, মিষ্টি দিয়ে শেষ করব। আজকে অনেক রকমের পিঠা হবে, প্রিয়া বলেছে অনেক রকমের পিঠা হবে। এখন থেকে শুরু, চালটা এখন আমি ভিজাবো। জল দেবো মা? দাও। চালটা আমি জলে ভিজায় 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি জল থেকে তুলে নেবো। কয়বার তো বাবা? 3 বার। চাল ধুলে 3 বার ধুয়ে ফেলতে হয়। ও, চলবা আমারে বলবা, আমি তুলে দেবো। আমি তো চাল গুঁড়ো করে নিয়ে আমি বসে গেছি। এখন কে কি পিঠা খাবে সেই পিঠা আমি সবার কাছে অনুমতি নিয়ে নিই, কে কি পিঠা খাবে। চম্পাটা দিয়ে শুরু করি। চম্পার যেটা পছন্দ চম্পার সেটা করে খাওয়াবো। চম্পা কি পিঠা? চম্পা সাজের পিঠা ভিজানো হবে না, দুধ দিয়ে। আর তিতলি গোল গোল হয় বলতে রোল 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 মানে পাটি সাপটা। আর এই যে আমার জয়ামা কি খাবে? এই পিঠাগুলো আর পাটি সাপটা। পুলি পিঠা খাবে না? আর পিয়া পুলি পিঠা তো কইছিলাম, জানি না কি হবে। মা তুমি? আমিও সাদের পিঠা খাবো না। আমার ঠাম্মা পিঠা কি ধনে পাতা লঙ্কা দিয়ে খাবো দাদার আমি। ঠিক কথা বলেছে ইতি, ও আমার মনের কথা বলে দিয়েছে, আমি তো বলতে পারছি না। তোমার ঠলনাইয়ারা সবাই ঝাল পিঠাই পছন্দ করে, মিষ্টি পিঠার কেউ পছন্দ করে না, তুমিও করো। এই যে ধনেপাতা লঙ্কা আগের থেকে ইতি রেডি করে বসে আছে। আমি উনুনটা ধরাই দিই। আমার এই যে সাজ আমি গরম করতে লাগি। এই সাজের পিঠার জন্য জল। হ্যাঁ, আর 2 দিকে হবে কিন্তু, আজকে এদিকে গ্যাসে হবে আর ওইদিকেও উনুনেও হবে। কেন সাজের পিঠা তো গ্যাসে হয় না, ছোটবেলা দিয়ে দেই ঠাকুমা মা যা বানায় ওই উনুনেই বানায়। চম্পাতির বাইরে বসতে হবে না, তুই ঘরে ওই ওই বারান্দায় যে চেয়ারে নিয়ে বসো। উনুন ধরাই দিছি, আস্তে আস্তে গরম হোক। আর আমি এদিকে জল গরম হচ্ছে, আমি এই চালের গুঁড়োটা এইখানে রেখে নেবো। সাজের পিঠা করার জন্য আমি এই যে লবণ দিয়ে দেবো, জল, গরম জল। এটা ভালো করে এরকম করে মেখে নেব, তারপরে জল দিয়ে গুলে নেব। আমার দুধও রেডি, বৌদি এদিকে গোলা মাখাচ্ছে, পিঠা বানাবে, আমি এদিকে দুধ জাল দিয়ে নেবো জেনের জন্য। বিজানি পিঠা না? আচ্ছা মা, তোমার কি কই? তুমি দাঁত বান্ধাবা? না দাদা না, তুমি যদি দাঁত বান্ধা আমি বান্ধাই দেবো, কও। না না দাদা কোনো ই নাই, কিছু না। কেন? কোনো ই নাই মানে? দাঁত ভালো নয়, সব দিন হয়ে গেছে ব্যথা গুলো। সামনের দুটো তো ভালো দেখা যাবে, হাসলি পরে সুন্দর সাদা। আমি জানো সাথে সাথে দাঁত হবে। মামা বাবা, আমি ঠাকুমাটা কতবার কইছি, ঠাকুমা দাঁত বান্ধাও তোমার ভালো লাগবে দেখতে। কই না, ওই দাঁত বান্ধাই আমি খাইতে পারবো না। করবেই না, বাঁধাবেই না। বাবা যদি খুলে যায় আমাকে ছেলে ফেলে বলবা, আমি কটা খাই। বাবার দাঁত বাঁধানো ছিল, বাবা খুলে পরিষ্কার করতো। আমি প্রতিদিন সকালবেলা খুলতো। আমি কোনোদিন জানতাম না যে আমার বাবার সামনে দাঁত বাঁধানো ছিল। পুকুরে চান করতে গেলে তো বাবাও নামতো, আমিও নামতাম। চান করতে করতে দেখি কি বাবা দাঁত খুলে কুলুকুচি করে। কি রে, এরকম কেন লাগে বাবারে দেখতে? আমি বাবাকে, তুমি আমার দিকে তাকাও তো। আমরা তো বাবা বলতাম না, বেশি বাবু ডাকতাম না দাদা। আচ্ছা বাবু তুমি আমার দিকে তাকাও তো। আচ্ছা কেন? আমি তুমি তাকাও না, নিজে হেসে দিচ্ছে। আমি তোমার দাঁত কি এলো? তাহলে ওই মাছে খেয়ে নিচ্ছে তোমার দাঁত। বাবা কি আশা আসছে অনেকে। আরে বোকা, মাছে কোনোদিন দাঁত খায়? আচ্ছা তোমার দাঁত কোথায় গেল? তারপর বলে আরে বোকা আমার দাঁত দুটো বাঁধানো। নিয়ে আবার যখন ক্যাপটা লাগালো নিয়ে হাসতেছে, আমি সেই থেকে তাকিয়ে দিচ্ছি বাবার দিকে, কি হলো কেসটা। বাবার এই দেখলাম দাঁতেই দাঁত নাই। আমি তো জানি না কোনোদিন, আমি কোনোদিন জানি না যে বাবার দাঁত সামনে দুটো বাঁধানো। আর হাসতে হাসতে মা আবার কি আসে, মা ছিল বাবা দাঁত বাঁধার জন্য তখন তোর বয়স 4-5 বছর হবে। যাই হোক, আমি তো জানি না। আর আমরা আমার বাবারে বাবু ডাকতাম, সবাই আমরা বাবু ডাকতাম। সবাই? হ্যাঁ, তুমিও? হ্যাঁ, সবাই। প্রথম আমার থেকেই তো শুরু বাবু ডাকা। ঠিক আছে, এই আমাদের কাকা যে আমরা যে কটা ভাই বোন কাকা তো সবাই মঙ্গল টঙ্গল সব সবাই বাবু ডাকতো, সবাই বাবু ডাকতো আমার জন্য। হ্যাঁ, আমরা সব
দিনই না আমি না অবাক হলাম তোমরা বাবু ডাকতা। হ্যাঁ আমরা কেননা আমরা হওয়ার পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে তো জানি যে তোমার বাবাই বলো। আমরা বাবা বলি নাই, আমরা বাবু ডাকতাম। হ্যাঁ না আমরা আবার বাবাই এবার আমার চালের গুঁড়োটা একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে গরম জল দিয়ে আমি গুলে নেবো। আমার দাদু কিন্তু খুব রাগী ছিল, মানে সবাই ভয় পেত আর কি। এই গরম জলটা নষ্ট করিস না জানো? না না আমি তো বাবা থাকলে পরে বাড়ি আসতাম না। আমি তো বাবা থাকলে আমি বাড়ি আসতাম না। বাবা যেই দোলাও তাই, যেই বাবা বেরিয়ে যেত সে আমরা ঢুকতাম ঘরে। দাদাও তাই করতো, বাবারে মানে জমের মতন ভয় পেতাম আমরা। কিন্তু আমাদের বোনরা যে বোন কটা আমরা ভয় পেতাম, সবসময় বাবার সামনে থাকতাম আমরা। এই দাদা বর্দা মেজদা ওরা লুকাই থাকতাম। গরম করছিস কি করছিস? পঙ্কজ তো সবার ছোট, পঙ্কজ অত মানে আমাদের সঙ্গে থাকতো তো পঙ্কজ। পঙ্কজের পর রাগ দেখাতো না, রাগ তো দেখাইছে আমাদের উপরে না, আমরা কেউ দেখি না, কম দেখাইছে পঙ্কজ রে। রাগ দেখেছে সবার থেকে আমাকে বেশি। তুই দেখছিস আর মেজদা দেখছিস, আমরা বোন কটাও পাইনি। বাবা বলে আমার বাবা ছিল। হ্যাঁ হ্যাঁ আমার বাবার মতন সত্যি, আমার বাবার সত্যিই ভালো ছিল গো। হ্যাঁ রাগ থাকলেও কিন্তু ভালো ছিল। রাগে মারতো না কাউকে, যা বলার মুখে বলতো, কিন্তু বেশি দিত, কিন্তু এমনি গায়ে হাত দিত না, যা বলতো মুখে বলতো। দিত বাবা, ওতেই মারার থেকেও বেশি। যদি না, আমার বাবা বলতো যে দেখ গায়ে শুধু বাচ্চাদের মারলেই হয় না, তাদের মুখে বুঝাবি, মুখের ভাষা যদি বুঝতে পারে তো সে বুঝে নেবে, আর যদি না বোঝে তা তোকে ওকে মারলেও সে বুঝবে না। আর ওই দাদা ওই যে ওই কথা বলতো, দাদা তো বুঝে নিত বাবা এইভাবে বলছে আমাকে, তখন ও ভয়ে সুসুর করতে করতে কথা বলে দিত। আর বাড়িতে আসতো না, বাবা চলে যেত তারপরে আসতো। আমারে কতদিন কি করছে জানিস, চাপ করে আমাদের গরুর গাটা ফাঁকা ছিল, আসতো শুনি ততক্ষণ আমি চাবি করবো না, বাবা রয়েছে এগুলি খোল না বলি, এগুলি খোল তোর সকালবেলায় খাবার এনে দেবো। তারপরে আস্তে আস্তে এদিকে দিকে তাকাতাম আর দরজাটা খুলে দিতাম, তখন দাদা ঘরে ঢুকতো। ওরকম তো কতদিন করছে, ওই একটা দেয়াল ছিল, ওই দেয়ালে ফাঁকা দিয়ে ঘরে ঢুকতো। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর বিশেষ করে ইতিও এসছে, রিঙ্কু এসেছিল, কালকে কবিতা এসেছিল, কিন্তু তারা নেই। আজকে শুধু ইতি রয়ে গেছে, ওরা কালকেই চলে গেছে। তার জন্য ওরা আর নেই এখানে, ইতি আছে। তার জন্য আমরা বিশেষ করে পিঠা বানানো। আর একটা কথা হচ্ছে, আপনারা শুনতে পারলেন, অনেকে কমেন্ট করেছেন আমাকে, তোমার মায়ের কেন দাঁতটা বাঁধিয়ে দিচ্ছ না? আপনারা শুনতে পারেন, মাকে তো বললাম এখনই দাঁত বাঁধিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করলেও মা যদি বলে যে আমি বাঁধাবো না, আমরা কি জোর করে বাঁধাতে পারবো না। তবুও চেষ্টা করব, আবারও বলে দেখব, যদি পারি বাঁধিয়ে দেবো আমি। আর একটা বিশেষ অনুরোধ আপনার কাছে, আমার এই ভিডিওটা যারা দেখছেন প্লিজ সবাই মিলে আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা দেখে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, নমস্কার। এইবার আমি জল দিয়ে গুলে নেবো এটা। এইবার সাজ গরম হয়ে গেছে, এবার আমি তুলে নিই ঢাকনাটা। গরম করে নিলাম না, একটু তেল দিয়ে মুছে নেবো। এই যে কুলি পিঠা বানাবো, তো সেই জন্য এই যে ডো বানিয়ে নিয়েছি একটা। আমার দেবো, সাজ গরম হয়েছে, গরম হয়ে গেছে। হাত দিয়ে দেখতে কত তোমার শাশুড়ি, আমার হাত দিয়ে দেখলা না, হাত দিয়ে না দেখে বলে দিলে গরম হয়ে গেছে। হাতের ভালোই তো মাপ আছে, এক হাতায় 3খানা হয়ে যায়। ভালো হ্যাঁ 3.5 খানা হয়ে যায়। হ্যাঁ পড়ে যাচ্ছে। সকাল হলেই যে আসবে তাকে ভিজানো পিঠে দেওয়া হবে খেতে। এখানে সবাই ওটাই করে, যার বাড়িতে যেই যাক না কেন সকাল হলেই বাটিতে করে ভিজানো পিঠে দেয়। তিতলি কিন্তু শিখছে তোমার কাছে সবকিছু। আমার এটা কেন করতে হয়, এই সরার উপর এটা দিতে হয়, না দিলে কি হয়, হয়ে গেছে, খেয়ে নেয়নি কি পিঠা, বেশি হয়ে গেছে। না কি হয় মা? ভালো আছে। বেশি হয়ে গেছে। চম্পা, তোমার এখনো হয় না, আমি বসে দেখছি। চম্পা এখন কুটুম তারা এই তো এই যে শুরু হয়েছে, আমি আরো হয়ে গেছে, এখনো হয় এখন বসে রয়েছে কুটুম আমাদের আমি এখন কত চেয়ারম্যান। আমি এখন দেখছি তোমরা কে কি করতেছো। এই বছর দেখবি, সামনের বছর করে করে খাওয়াবি। হ্যাঁ আমরা বাইকও কোলে নিয়ে ঘরে থাকবো, তোরা বউগুলো বাইরে বসে বসে করবি, বেশ, তাই তো? হ্যাঁ বৌদি? তাই হোক,
সেইটাই বা কেমন পারো তাই দেখবো। হ্যাঁ, তাই দেখো। রাখি নেই মনে হচ্ছে। মনা পিয়া সেই সময় রাখছো সবাই তো তাহলে? দেখে না, এখন সবাইকে দেখাবো। পিয়া মনা কি করতো? আমি যেখানে যেতাম সেখানে চলে তখন তো যেত। কেউ দেখতো না, তোমরা এদের রাত করে জন্য কি করছো? এদের জন্য আমি একটু চান করতে ঢুকতে পারতাম না বাথরুমে। আবার কাছে কি করছিস? তাও ভালো আমারে তুমি সাথে করে সব থেকে নিয়ে দেয়, এইটুকু আমার মনে আছে। এটা চান করতে ঢুকতে পারতাম না। মনারাও নিচ্ছে। না মনারে তো নিচে, মনা- কিন্তু মনার থেকেও বেশি আমি। মনা পিয়া আর জোসনা মরুদের মেয়ে, এই তিনটা আমরা পাগল করে খেত। দেখি প্রথম একবার দিছি কেমন হয়েছে, আমি তুলে দেখি ডাকনাটা। ভালোই হয়েছে। আজকে এটা ভালো ফলে নাই। ফুলবে। এটা ফলছে, এটা ফলছে, এটা ফলছে, এটা ও বৌদি, প্রথম এই দুটো চোটে- ফলে না, আর এটা তো সেই আমার প্রথম চোটে তোমার একটু খারাপ হবে, একটা দুটো, তারপর ঠিক হয়ে যাবে। এটা এরকম হলো কেন? এই বাটি বাটি খাওয়ার গুড় নিয়ে খাওয়ার মধ্যে। বাটি নিয়ে, ছোট বাটি নিয়ে এবার যেটা বলছি এটা আগে ঠান্ডা না হলে ছিটতে পারবি না। যেটা দিচ্ছে মামি ওটা তুলে বাটিতে রেখে এইটা দে। না, নে, নে, বাটি নে। ওই যে তোমাকে দিয়েছে আগে, হ্যাঁ ওটা, এবারে বাটি নে। হ্যাঁ ওটা। বললাম না আমি এটা ওইটা কি করবি? এত ঠান্ডা হোক তারপর ছেড় না ওটা আরে বুনি নেবে কইছি। এই জায়গা দে। আমি একটা খাবো। গোলাটা ঘরে আছে। হ্যাঁ মাঝামাঝি ভেঙে ফেলো, আবার ভাঙো। কয় টুকরো লাগে? ভাঙবো দে। পিয়াটা ভেঙে দে। হয়ে গেছে? হয়ে গেছে? ও করে নিয়েছে। বেশ, আগে কোন দিকে দেয়? পূর্ব দিকে। আচ্ছা, উঁচু করেছো, উঁচু করেছো। ও আজকে আমার জয়াস সব ছুটছে। ছয় নাচে। এরকম জবার জবার হচ্ছে কেন? কি? এইবার জয়া খাও। আমি এটা খাবো। কোনটা? ও খাও, জল দিলে না, জলটা দেবা না। নিয়েছে দেখ। যাও তোমার ছোট মামির একখান দিয়ে আসো। তুই খাস নে? কেন, একখান নিয়ে নাও। দুটো হয়ে গেল নাকি প্রায়? হ্যাঁ, সেই বিকেল 4টে দিয়ে এই গুঁড়ো করতে লাগছে, জানো বুঝি? আমি আসতাম কাকারা দিয়ে। নাহলে আমি সকাল সকাল আসতাম। এই প্রথম খোলা তো খুব বেশি ভালো হয় নাই, তো এই দ্বিতীয় খোলা দেখি কেমন হয়েছে। এটা কেমন হয়েছে? এটা সুন্দর হয়েছে, ফুলছে ভালো। সুন্দর হয়েছে। প্রথমবার এটা কিছুই ছিল না, এখন হয়েছে। পড়ে গেছিল না? কেন এটা ফাটা আছে? এক এক উঠছে কিন্তু ভালো। কে বলে রে তেল দিয়ে দিছে না? ওই যে আমাদের পাকা বুড়ি। আমার বুড়িমা, দাঁত পড়ে গেছে। তিতলি আর জয়া গুড় নিয়ে বসে রয়েছে বাটিতে। এই বেশি যদি খেয়ে নিস তাহলে আর বিজেনি বেটা খেতে পারবি না। খেজুরের গুড় ওইটুকু নিয়েছিস? ব্যথা করছে। কেন? এইটা কেন? ভালো হয়েছে না, একটু লাল লাল হয়েছে। তাহলে একটু সময় রাখো, তাহলে লাল লাল আর একটু হবে। মা বলছে জল দিতে। নড়ছে। হয়ে গেছে না ভাজা? নে সুজি ভাজা? নিলাম একটা। দেখো এটা মাকেও দিও। করবি পটা তো গুড়ের মাটি মধ্যে। উঠে। এইভাবে আমি সব পিঠা ভেজে নেবো। মেজে বৌমা তো আসলো না এখনো। আসবে, ওরা তো বাজারে গেছে। মরু, রিয়া, তিতলি, মৌ তিনজন বাজারে গেছে। এখানে আমাদের পুর হচ্ছে। পাটিসাপটার ভেতরে যে পুর যাবে, কুলি পিঠার ভেতরেও সেই পুরই যাবে। তো এখানে আমরা ওই জল দিয়ে সুজিটাকে ভেজে জল দিয়ে দিয়েছি, তারপরে আবার এই খোয়া ক্ষীর দিয়ে দেবে পিসি, আর চিনি দিয়ে দেবে। চিনি দেবো না, গুড়। গুড় দিবা? গুড় দাও। গুঁড়ো দাও, চিনিও দাও। হ্যাঁ তুমি সেই যে চিনি নাও। দাও পিসি। গুড় কই? গুড় আছে এখানে? চিনি একটু কমই দিই, দাদা খাবে তো। না আমি খাবো না, কিন্তু কেন? এই পিঠা আমি খাবো না। বাবা খাবে ঝাল পিঠে, উনি কোনোদিনই আমি- এরকম মিষ্টি পিঠা খায় না। মিষ্টি পিঠা আমি কোনোদিনই খাই না। এগুলো শুধুমাত্র আমাদের ছোটদের জন্য, মানে আমার বোন। এটা খেজুরের গুড়, খেজুরের গুড়। পুরো দেখো তেলের মতন কালার। হ্যাঁ পিসি? গুড়টা সেন্ট দেখ। এবার দিয়ে দেবো সেন্টটা তো খোয়া দারুণ। ক্ষীর।
খোয়াকির গ্রেট করে দিলে হয়ে যাবে খোয়া ক্ষীরটা আমার যে কি ভালো লাগে না এটা বানানোর পরে মানে এমনি তো খায় খা। বীজাণু পিঠা করার জন্য দুধ তো ফুটে গেছে, এবার তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার পুরো তৈরি হয়ে গেছে পিঠাতে এলাচ বেশি, এলাচটা দিয়ে দাও, এই যে গুড়, চিনি দিয়ে দাও। এই পুরটা নামাইনি নাকি বেশি নামাই দাও, নামাই এই পুরো মেলে দাও। পুর তো রেডি হয়ে গেছে। এই যে পুরটা নামিয়ে নিচ্ছি। এক হাতে তো দেখতে পাচ্ছি না। দারুণ হয়েছে পুরটা না? ইয়ে হাতাটা এদিকে মুখে দে। চারিদিকে মেলাই দিতে হবে, তাই তো? দুধ তো ফুটে গেছে, এবার চিনি দিয়ে দেবো। কি মজা লাগছে না সবাই মিলে একসাথে? একা একা যে কোনো কাজ করলে মুখ বুঝে করতে হয়, 5 জন থাকলে 5টা কথা হয়। হ্যাঁ, তবে মেলা থেকে এইগুলো কিনেছিলাম, আরো ছিল, সব হারাই গেছে, তো এই দুটো রয়েছে। এইগুলো দিয়ে এবার পুলি পিঠা বানাবো। এবার দুধটা দিয়ে দে। হ্যাঁ, পিওর খেজুরের গুড় দিয়ে দেবো। একটু রেখে দিই। কি তুমি খাবা? না, এইটুকু থাক। ওই শুকনো পিঠাতে যদি কেউ খায় একটু গুড়ি দিবা? হ্যাঁ গুড়ি আমার হাতের কাছে তো নাই বাবা। তাহলে এটা কি পুলি পিঠার জন্য? হ্যাঁ, এটা পুলি পিঠার জন্য। এবার দে, এবার এই সাইডটা একটু হবে না? মনে হয় হবে না। হবে না? হয়ে যেতে পারে। এই যে পুরটা ভরে দিলাম, আর এই যে মেশিনটা দিয়ে এবারে চেপে দেবো। এটা কেটে পড়ে যাবে। হ্যাঁ ভালো করে চেপে দিলি। হ্যাঁ, এবার বের কর। সুন্দর হয়েছে। এই যে অনেকে তো মানে ভাপায়, আমরা ভাপাবো না, কেননা আজকে অনেকগুলো পিঠা হচ্ছে তো একটু টাইম লেগে যাবে, কেননা রাতে তো সবাই আবার খেয়ে দিয়ে শোবে, তো ওর জন্য ভেজে নেবো আজকে। মুখটা একটু চেপে দে ভালো করে। বীজ তেলে না, তেল দিলে ফেটে বেরিয়ে যাবে। হ্যাঁ, আর ঢাকা দে, শুকিয়ে গেলে কিন্তু ভালো হবে না। এবার দিয়ে দেবো। এবার পুলি পিঠাগুলো দিয়ে দিই তেলে। বেশি কাঁচা না লাগে। না না লাগবে না, নেই। এটা দিন দুই রকমই। চপ না রে, মালপা পিঠের মতন। কি মজা লাগতেছে। এই পুলি পিঠাটা কিন্তু আমার জোরেই হইলো আজকে। তো তো বললাম তুই পিঠে খাবি, বল বানিয়ে দিচ্ছি। তুমি বেশি করলে পিঠে খাবো। আমরা মেলার থেকে ওইটা কিনে নিয়ে আসছিলাম না। হ্যাঁ, ভাজা কিন্তু হয়ে গেছে কুলি পিঠে। দিয়ে দে, এগুলো দিয়ে দে। হ্যাঁ একটা করে বেলবো, একটা করে দিয়ে দেবো। সুন্দর হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ ভালো হবে না মানে? এইভাবেই কিন্তু আমি এক একটা করে বেলে দেবো, আর পিসি ভাজতেই থাকবে। এবারে এটা ওর মধ্যে ঢালে দেবনি। দুটো যে আলু উঠে গেছে, দুটো জাল উঠে গেছে। এক এক করে ভেজে ভেজে ওর মধ্যে দিয়ে দিই। এটা নাড়া দিতে হয় না, এখনো অনেক পিঠে লাগবে। তুই তো চল এই এক এক করে ভাজবে আর দেবে তো? এক এক করে ভাজবে আর দেবে, আমাদের হয়ে যাবে। দেখ এইগুলো ফুলেছে রে, তো এখান থেকে দিয়ে আমার দেওয়ার এগুলো পর নরম হবে তো এবার। এবার তেল দিতে হবে তোমার মনে হচ্ছে। তো যখন ইচ্ছা করবে এরকম বানিয়ে খেয়ে নিবে। ময়দা দিয়েও কুলি পিঠা হয় জানি। হ্যাঁ ও এরকম করে এটা করে ভাজবা আর ওর ভিতরে দিয়ে দেবা নাকি? গরম গরম হচ্ছে, হতে গরম গরম হতে দিই। এইভাবেই আমি সব পিঠে কটা এইভাবেই ভেজে ভেজে যেটুকু লাগবে সেটুকু এর মধ্যে দুধের মধ্যে আমি ছেড়ে দেবো। রিয়ার মরু 3 জনের এখনো খবর নাই, ওরা বাজারে গেছে। বাজারে কত কেনাকাটা করছে কে জানে। ওরা বাজার ধরে নিয়ে এসে আমাদের এদিকে পিঠা হয়ে গেল আর ওদের খবর চলে আইছি জেঠি। শুনে নিস নাই তো? আমরা আমরা নিন্দানন্দ করছিলাম। যত নিন্দা মন্দ করছিল সব শুনে নিছি আমরা। বেশ, একটা পিঠা খেয়ে নে। শুনে পেলে তো মহা অপরাধ। তুমি না শুনলে অপরাধ ছিল না। ঠাকুমা কেমন হয়েছে পিঠা? এগুলো দেখতে সুন্দর লাগছে। এবারে খেয়ে যা। খাবা। ওদি
হয়ে গেছে নেবাই দিছি হ্যাঁ রে এই শুরু হয়েছে আমার শেষ হতে গেল এমো পিঠেগুলো দেখ বৌদির কি সুন্দর বৌদি মিক্সচার করছো না হ্যাঁ আজকে মিক্সচারে করছি সেদিন সিলে বাটছিলাম অনেক কষ্ট হয়েছে সিলে বাটা যায় নাকি? খেয়ে দেখো আর পঙ্কজ কখন আসবে শিলে বাটা যায় না আগে তো বাটিই খাইছো বদি শিলে শিলে বাটা যায় না আগে তো বাটিই খাইছো দেখ কিরকম হয়েছে আমি আর মা চালছে বসে বসে আমি দেখি বানাইছি তোমরা ডেকি পারে যারা আমরা সেই হামুনদস্তা না কি বলে না হোটেলে থাকে ওই হামুনদস্তা আমি আর আমার যা 6 কেজি 7 কেজি চাল খাই আমরা বেশি করে আমি আর মা ডেকিতেই গেছি খালি এইবার এখনো ডেকিতে যাই আমি আর আমার সেজে যা ওই হ্যাঁ বাবা এই ডিজাইনও হবে তারপরে লঙ্কা ভালো হয়েছে বৌদি বানাইছে খুব সুন্দর হয়েছে বসো এই দেখো দুধে দেখবা এই পিঠাটা দেখবা কত সুন্দর হয়েছে করে ওঠে বাবা এই দেখ বলে একবারে হয়ে গেছে এবার শুরু হয়ে গেছে পাটিসাপটার গুলাচ্ছে কি গুলাচ্ছিস তুমি লঙ্কাটা কোথায় দিছো আমারে আর এবার ঝাল পিঠা খাওয়ার লোক চলে আইছে দুই ভাই এক জায়গায় দাঁড়ায় গেছে মা আর এই যে দুই বোন এবার মেজদা থাকলে আর একটু ভালো হতো এবার আমরা ঝাল পিঠা আর রিঙ্কি রিয়া এই যে জেঠু ডাকে আসো এদিকে দেবো তো ময়দাটা একটু দাও আমাদের একটু ময়দা দেওয়া লাগবে তার জন্য ময়দা নিয়ে আসা হয়েছে ঝাল পিঠা হবে তো বাবা তাহলে এখন ঝাল ওর মা বলছে কি তুই লঙ্কা পিঠে কবে দিয়ে খাওয়া শিখছিস কাকি জল পিঠে খাইয়ে মানুষ হয়েছে লঙ্কা পিঠে কবে খাওয়া শিখছিস লঙ্কা ডলে ডলে পিঠে খাচ্ছিস ঝাল পিঠে খাবো ঝাল পিঠে ঝাল আর ধনেপাতা বেশ তাহলে আমি মিক্সিতে করে নিছি ভাই তিন বউ খালি ঝাল পিঠা অতটা পছন্দ করি না আমরা মিষ্টির দোকান চেনো আমরা অত মিষ্টির দোকান চিনি না না রে মা? আমার শ্বশুরও কিন্তু ঝাল খেত না মিষ্টি না খেতো না বাবা মিষ্টি পিঠা খেত খেত ডাল পিঠে ভালো কথা। মিথ্যা কথা কইও না মা না ঘন্ট তুমি মিথ্যা কথা কইও না মা ছোলা থেকে ঘন্ট হ্যাঁ ঘন্ট দিয়ে খাইছে ঝাল পিঠা খায় না হ্যাঁ সবাই তুমি নিয়ে নেবা নাকি বাবা আমাদের দলে ছিল যার যার স্বামী কি দেখায় সে জানে ভালো তারপর বাবা কি দেখায় আমার মা জানবে না আমার তাওয়া গরম হয়ে গেছে আমি এবার পাটিসাপটা পিঠে বানানোর জন্য এগুলো দিয়ে দিচ্ছি তার মানে ধোসা বানাচ্ছে তবু তো ডলে দিলে তো হয়ে যায় এটা ধোসা হ্যাঁ তাও হবে এটা ধোসার জিনিস দেওয়া নেই এটা চালের গুঁড়ি চালের গুঁড়ি আছে হালকা ময়দা আছে ময়দা আছে দুধ আর দুধ আর চিনি ভালো হচ্ছে এবার পুরটা দিয়ে দেবো পিঠাটা আমি হাতে করেই বানাই হাতেই ভালো হচ্ছে দেখছো বড় কিন্তু তাকায় তাকায় দেখতে যায় কিভাবে বানাচ্ছিস বোন বানাচ্ছে খুব সুন্দর লাগছে সুন্দর আছে না এই যে ভালো হয়েছে না দারুণ দেখ গোল একবার হয়েছে না খুব সুন্দর তৈরি করেছে আমার জয় আইডারে কি পিঠে বলে জানিস এগরোল পিঠে এগুলো পাটিসাপটা এই নদিয়া মনা বলছিল ঠাকুমা আমি এগ রোলের মতন পিঠা হয় না ওই পিঠা খাবো সে মনা আর পিয়ে ছোট তখন আর এই পিঠাকে বলবে সাজের পিঠাকে বলবে চান পিঠে আর সুজাতা আর কাকি ওরা হাসতে হাসতে মরে যায় কয় কি হ্যাঁ ওরে রোল বানাই দেবো তাও তো ভালো এখন তো বলে এগরোল পিঠে আর আগে কারবারি দেখে আইছে বলে মা হাতাই করে দেয় দিয়ে এরকম এরকম ডলে নিয়ে এরম 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 করে বটে বটে দেয় তখন আমাকে রাজ এসে বলতো আমি বুঝতে পারতাম পাটিসাপটা পিঠে খাবে ছেলে আমি ওই চালের গুঁড়ো যদিও না থাকতে আমি ময়দা দিয়ে বানাই দিতাম তো বাবা খাইয়ে ঠান্ডা হওয়া এই পিঠে সব কোটা এরকম বানিয়ে নেবো এরকম করে ভালো হয়েছে কেমন হয়েছে সব ঘুমো রে ঘুমো দেখো ঘুমো রে গরম চম্পর একটা দিয়ে আয়। ঝাল কম পাকাতে এই যে এখনই জাল করবো পাটিসাপটা খুব ভালো হয়েছে পাটিসাপটা হেভি ছিল পাটিসা ভালো হয়েছে রিয়া আচ্ছা আমাকে জয়া মা বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে ওকে জিজ্ঞেস করে এটা কি আর তিতলি মাসি রোল পিঠে একজনের মা কইছি তোমার আর মা কইতে পারো না তোমার মাসি কইতে আমার হল
বাড়ির দেওয়ার ননদের স্বাদের পিঠা, ঝাল পিঠে। সাদের বললাম না সাদের বললাম, স্বাদ স্বাদের মা আমি তো শুনলাম সাদের পিঠে। আর জয়া পঙ্কজ কিভাবে খেলো তুমি দেখেছো একবারও? হ্যাঁ আমি তো মাখিয়ে খেলাম লঙ্কা দিয়ে। ও লঙ্কা আর ওইটা দিয়ে মাখি মেখে খেলো। কি বলো? কালারটা কেমন সবুজ হয়ে গেছে না? লঙ্কা আর ধনে পাতা তার জন্য। কাঁচা লঙ্কা আছে আবার। এদা এদিকে পাটিসাপটা পিঠে দেখ, এদিকে তাকা। এক থালা ভাজলাম উঠে গেল। দারুণ। এই দুটো আছে, দারুণ তুই হয়েছে। একটা নিয়ে নে আর বৌদি একটা নিয়ে নাও। আমি তো মিষ্টি খাবো না। না আপনি বাবা তো এক ফোঁটাও খাবে না। এক ফোঁটা খাবো না আমি মিষ্টির। ঘরে যা, ঠান্ডা ঠান্ডা। আমি কোনো গুড় খাই না, চিনি খাই না, জানিস? আমি কোনো গুড় খাই না, চিনি খাই না। নিয়ে তো আসলে আজকে। নিয়ে তোদের খাওয়ার জন্য না, আমার একার দিকে তাকালে হবে? সবাই আছে বাড়িতে। হ্যাঁ তোর বাগিনা এক একজনের বাড়ি যায়, এক একজনের বাড়ি গিয়ে একটা দাঁত পড়ে যায়। বন্যাকে বাড়ি গেছে দাঁত পড়ে গেছে, কার বাড়ি গেছে দাঁত পড়ে, আর তোকে বাড়ি গেছে ওই দাঁত নাড়ে। ওই যে আমি বললাম একটু দেখা দাঁতটা আমার একটু, ও দেখাবে না এখন। সেদিনকে ভাই নিয়ে কোথায় যেন ফেলছে, ওটা কোথায় ফেলছিলি জানো? পুকুর পাড়ে গেছিলাম। পুকুর পাড়ে ফেলাই দিয়েছে। এই রে তো পাইছিলি ওগুলো না? এই যে আমার ঝাল হয়ে গেছে। হয়ে গেলো? দাও দাও, খাই দাও। ওই চেয়ার নিয়ে আসো। আগে নিয়ে নিয়ে এটা খেয়ে নিয়ে আগে। মরুও ভালো ঝাল খায়। মরু ঝাল ভালো খাস? রিয়ারে ডাক দে। আইয়া এই রিয়া তো কোনো চিন্তা ছিল না, দেখ দৌড়ে গেছে। দে মামা এখন দে, কাটে দেবো, তোমার দেবো? দে একটা খাই দেখি ঝাল পিঠা। একটা খাইয়ে দেখি কেমন হয়েছে। দিদি এবার বানাই পারবে না। খাওয়ার প্যাসেঞ্জার বেশি। খাওয়ার প্যাসেঞ্জার বেশি। এই আমার পাটিসাপটার প্যাসেঞ্জার কমে গেল। না কমে নাই। এবার ঝালের পিঠার প্যাসেঞ্জার চলে আসছে নাকি? পাটিসাপটা ভালো লাগে। নুনে হয় নাই? লোকাল বাস। এ পাঙ্কজ নুনে হয়েছে? ধনে পাতার গন্ধটা এত সুন্দর আসছে না। এ নুনে হয়েছে? ভালো জিনিস মা। নুন লাগবে নুন লাগবে না? হ্যাঁ একটু লবণ লাগে। দে অল্প একটু। একটু লবণ দাও মা। হ্যাঁ নুন লাগবে, ভালো লাগে, টেস্টটা লাগবে। না না নুনে পুরাই দে। ওদি নুন হলে ঝালটা তো বোঝা যাবে। ঝাল হইছে ভালো। ওই যে ঝাল হয়েছে ভালো। আমি যে ঝাল মানুষ না লাগে, আমি যে মানুষ করতে ঝাল হইছে। হেভি টেস্ট। ভালো লাগছে। আগে আমি ধনে পাতা খেতাম না, এখন খাই। পঙ্কজ কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ। না প্লেটে নিয়ে দেবো? না না এ নিয়ে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা না? হ্যাঁ এইভাবে হাতে হাতে খাওয়ার মজাটাই আলাদা, পিঠা অন্তত। হ্যাঁ। এই একজনা দেবে হুড়মুড় করে সবাই নিয়ে খাওয়া যাবে। আর প্লেটে করে দুইটা দেবে, দুইটা খাওয়াই দেবে, তারপর প্লেট হাতে করে নিয়ে বসে থাকতে পারবে। দেবে কিনা তার ঠিক নাই। আমার বৌদি বানাচ্ছে, আমরা সবাই নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। এটাই তো মজা লাগছে। বৌদি দেবে কখন? ও লবণ দিয়ে খাচ্ছে আবার। থাকবে কে? রিয়া লবণ দিয়ে খাচ্ছে। নিয়ে নিয়েই খেয়ে নিচ্ছি। এখান নুন দিচ্ছি তো। আর ঠাম্বরে দাও। দিদি পাটিসাপটার পিঠাটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ সাদা সাদা সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আর শুধু কে বানাচ্ছে? না, আর কে বানাচ্ছে দেখতে হবে না। কে বানাচ্ছে সেটা দেখতে হবে তো। এই আমরা চাল বুনিয়ে ভালো পিঠে বানাতে, আর বউগুলো পারে না। আমাদের বউগুলো পারে না, ওই যে বানাইছে তো কালা কালা দালা তো কিরকম সবুজ, কিরকম সবুজ সবুজ না? সবুজ সবুজ দেখো। আর আমি বলেছি একসের সাদা। সাদা সাদা জিনিসটাই সবার পছন্দ। বৌদি তুমি কালা কালা দালা, কিন্তু ওইটাই ভালো খাচ্ছে, বুঝলা? কালা মানুষের মন ভালো, বুঝলা? কালো হলে কি হবে? মন কালার ভালো। কথা তো আমি বলি নাই। ওরা কালো কালা, সাদা দলা দলা আর সাদা। জগতের আলো। তা অবশ্য ঠিক। ইতি ও তোর পিঠে দুটো একটা খেয়ে কবে কার খাবে না, লঙ্কার পিঠে একটা কেন চারটে খাবে। যে মিষ্টি খাবে সে সুসুর করে এসে নিয়ে চলে যাবে, যে খাবে না সে খাবে না। দেখ যার যেটা এই পছন্দ, যে কালা কালা, কার ধলা পছন্দ, কারো কালো পছন্দ, ওই যে যার পছন্দ হবে নিয়ে চলে যাবে না ভাই। যে বলছে সেই কিন্তু এই কালা পাটে আগে আগে ইতিরে আগে ওইখানে চারখানা নামায় দাও। না ওরা আগে নামায় দাও, খেতে খেতে খাওয়া যাবে, তারপর কিন্তু ইতি পাবে না। আমি একটা ভালো চালের গুঁড়া ওকে আগে চারটে দিয়ে দাও। ভেজে তারপরে খাবো। খাবার দিয়ে দে, মা চলে যাবে। ওটা দিয়ে দে, মা নিয়ে চলে যাবে। কি মারে এখন রাতের পিঠে দিচ্ছ? মা খাবে। আমার কোন দিক দিয়ে যাবো মা? রাস্তা দিয়ে যাও মা।
মা বাড়ি চলে যাচ্ছে, মা ঝাল পিঠা খাওয়াই এনেছে। মা তুমি রাস্তাতে বাড়ি যেও, এদিক দিয়ে যেও না। প্রশান্ত তাড়াতাড়ি নেই তো। ভাই একটু মারে দিয়ে গা। একটু যাও মোবাইল নিয়ে এই সোনালি এখানটুকু পার করে দাও তাহলে চলে যাবো। মা ভালোভাবে যাইও, আর সকালে আসবা মিষ্টি খাইতে। বাড়িতে কেউ নাই বলে মারে পাঠানো হচ্ছে, নাহলে তো থাকতো। যাও কই দিয়ে রে? মোবাইলটা নিয়ে যা হাঁটতে চলে যা। এইদিকে যাও। এই তুই খেয়ে যা। মা দাঁড়াও 2 মিনিট, দাঁড়াও খাইয়ে নিক মা, দাঁড়াও 2 মিনিট। দাঁড়াও। আমার ভাজা কমপ্লিট। বৌদি তোমার? আমারও ভাজা কমপ্লিট, আমার আর কিচ্ছু নাই। আমার সাথে পারলা না। আমি পুলি পিঠে বানালাম, এই পিঠে বানাও, তুমি এক পিঠে বানাইতে বানাইতে ঘুরি হয়ে গেল। কালা বানাইছি, সাদা বানাইছি, 2 রকম বানাইছি। আমি তো দুই রকম। আমি একা একা, তোমরা কয়জনে বানাইছো? কয়দিনা? মৌ আসলো, পিয়া হ্যাঁ। বেলে দিল, বানাই দিল, তো ওরা খালি বসে রয়েছে, ও তার হাত পরে পরে রাঁধবে আর না। ও দৌড়ে বেড়াইছে, ওরা খালি বসে টসে দৌড়ে বেড়াইছে। তাহলে বেশ, আমি পারি নাই বাবা, তুমি বানাইছো, তাহলে তোমার আর মানো যাই আমার হয় নাই। আর মানবে না। দেখো যার সাপোর্ট যা করে। এদিকে তুই আমার সাপোর্ট করতে পারছিস না? হ্যাঁ সবার সাথে আছো। সাথে আছিস তো, থাকলেই হবে। তুই যাবি কালকে চলে, আমার একটা বউ আছে, আমার সাথে আমি বৌদির সাথে আছি। কাকি তুমি যাবি কালকে, তাওতে বানাইছে বুঝলে? কালকে তুই চলে যাবি, কে থাকবে? বৌদিরাই থাকবো পরে। আরে তুই আমাকে সাপোর্ট করলে তো আমি বৌদিরা তোরা দেখতো না, না রে? না না না, আমার বৌদি খুবই আমার ভালো লাগে। এইটা এত চলে না সবাই ঘর, হ্যাঁ? এইটা এত বড় পিঠে বানাইছে। হ্যাঁ, তোর জন্য। দাও। গরম না? হ্যাঁ, এই আর বছরের মনে হচ্ছে এরকম আমি আর জয়া বানায় বানায় খাচ্ছিলাম। এই জয়া কইছিল কি লাস্টে, মামি আমার একটা বানাইতে দিবা, তো যদি দেখে হয়ে গেছে তো কেন আমার গলা টিপে দেবে। না না, কিছু বলার দরকার নেই, ঘরে চলে যাই, বলবো মনে না। দারুণ হয়েছে। সুন্দর হয়েছে। নান না, এর একটা কি খাবে? মা একটা লবণ। কত বড় বড় পয়সা। বাইলিবি 10 টাকা কয় না এটা নে। হ্যাঁ, ও দিদি এটা দেবে। ছোটতে ভালো লাগবে তো। দাদা অল্প না একটু সেই না কচকচ করে কি বলে শক্ত শক্ত ভালো লাগে। মুসমুসি। বানানোর পরে শ্বাস খালি করতে নাই, এই কথা থাক। উনি রাতে রাখতে হয়। উনি রাত্রে খাবে ঘুম দুটে। থাক, আর দেবো না। রাখি দে। এবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার টাইমে, ঘরে যেয়ে খাবো, সবাইকে খেতে দেবো। অনেক কষ্ট করে চাল বাটাবাটি করে পিঠা বানালাম, এখন সবাই আনন্দ করে খাবো। একটা নে, আগে একটা আর একটা নেই। কি আনন্দ লাগছে? হ্যাঁ। এই যে কিরা টুপি মাথায়, ও রিয়ান দেখি শীতকাল এখন স্বাদ হয়েছে? ভালো বলছিস? তো বৌদি সব পিঠে ভালো হয়েছে বৌদি। আর চম্পা, খুব ভালো হয়েছে। তোমার পছন্দের জিনিস হয়েছে তো? হ্যাঁ, চম্পাসকে বাড়ি যাবে না, ওরা আমি হাতে দিলি আর পরে তো দিলি না। তোকে পাপ হবে। আমরা খাবার আমি দেখবো। হ্যাঁ, যেটি অনেক বেলা থেকে পিঠে বানানো শুরু করেছে, এখন পিঠে শেষ হলো আর আমাদের খাওয়া হয়ে গেল। আর অনেক তাড়াতাড়ি করেও ভিজিয়েছে, যেগুলো নিচে ছিল সেগুলো ফুলে গেছে, সেগুলো আমরা খেয়ে নিয়েছি। বাসি পিঠে আরো টেস্ট হয়, সেগুলো আমার জেঠু খাবে সকালে সকালে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে টাটা, টাটা। শুভরাত্রি।